এবারে আমাদের বুঝতে হবে কেননা মুহররম মাসকে আল্লাহ নিজের মাস বানিয়েছে। অবশ্যই আল্লাহর বান্দাদেরকে বুঝে নিতে হবে এ দুনিয়ার মানুষেরা এই মুহররম মাসকে আল্লাহ নিজের মাস বলে সম্বোধন করেছে। কেন? এখানে আমার আল্লাহ বান্দাদেরকে বড় ভালোবাসে। কেননা বান্দাদেরকে রমজান মাসও দিয়েছে, রবিউল আউয়াল মাসও দিয়েছে, রজবের মাসও দিয়েছে, জিলকাদার মাসও দিয়েছে, জিলহিজ্জার মাসও দিয়েছে, মুহররম মাসও দিয়েছে। এক কথায় আমার আল্লাহ 12টা মাস আমার বান্দাদেরকে দিয়েছে। তবে হ্যাঁ, মুহররম মাসটাতে আল্লাহ নিজের মাস কেন বলেছে? শুনে রেখে দাও, এই মুহররম মাসটাকে আমার আল্লাহ নিজের মাস এই জন্য বলেছে। কেননা মুহররম মাসেতে সমস্ত জিনিস এবং সমস্ত মাসে থেকে এই মুহররম মাস আল্লাহর কাছে প্রিয় কেন হলো? কেননা হযরতে আদম নবী থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামকে এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আরো জোরে বলো। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছে। এই নবীর গোলামেরা শোনো, হযরতে আদম নবীকে আল্লাহ বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এই মুহররম মাসকে শাহরুল্লাহ কেন বলা হয়? এই মুহররম মাসটাকে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে মাত্র 6 দিনেতে। আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এই মুহররম মাসেতে হযরতে আদম নবীর দোয়াটাও কবুল হয়েছে। হযরতে ইব্রাহিম নবীকে আগুন থেকে আমার আল্লাহ রেহাই করেছে। হযরতে মুসা নবীকে নীল নদ পার করিয়েছে। এই মুহররম মাস কেন শাহরুল্লাহ বলা হয়? শাহরুল্লাহ মানে আল্লাহর মনোনীত মাস। এই মুহররম মাসটা এত মূল্যবান কেন? কেন হযরতে আব্দুল্লাহ নবীকে হযরতে নূহ নবীকে আল্লাহ এই পবিত্র মুহররম মাসে সমস্ত বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে। এই যুবকেরা এক কথা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বড় বড় বিপদ মুসিবতের হাত থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, নবীর গোলামরা শুনে রেখে দাও, আমার আল্লাহ কিন্তু আমার রাসূলুল্লাহকে কোনো বিপদের সম্মুখীন ফেলেনি। আমার নবী পাক কোনো বিপদের সম্মুখীনে পড়েনি। আর যদিও পড়েছে, আমার নবী পাক সবর করেছে, আমার নবী পাক ধৈর্য ধরেছে। এই নবীর গোলামীরা কিন্তু আমার নবী পাককে আল্লাহ পাক 2টো বড় বড় নক্ষত্র দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, 2 নক্ষত্র হলো আমার আল্লাহ আমার হাবিবকে ইমামে হাসান আর হোসেন দান করেছে। ইমামে হাসান হোসেনটাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার আল্লাহ জানাতে রেখেছে। আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইমামে হাসান আর হোসেন হলো জান্নাতে সমস্ত যুবকদের সরদার হয়েছে। আরো জোরে বলো। তাহলে আল্লাহ এই মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন একটাই কারণে, সমস্ত নবীদেরকে বিপদের হাত থেকে কত ভালো করে বুঝবেন বাঁচিয়েছে। তাহলে আজকেও আমরা বাঁচার জন্য বসেছি। কি গো, কথা বলছেন না কেন? বাঁচার জন্য বাঁচতে হবে। ইমাম রাজি হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবে স্পষ্ট ভাষায় বলেছেন, দুনিয়াদারি अगर तुमको पसंद है तो तुम दुनियादारी कर लो, लेकिन याद रखो दुनियादारी अक्लमंद की काम नहीं है, क्योंकि
छोड़ के दुनिया जाना है। ইমাম রাজি হুজুর বলেছেন সেই হলো সবথেকে বুদ্ধিমান যে পৃথিবীতে থাকতে থাকতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে। আমরা চলে যাব না যাব না যাব না যাব না, যুবক বৃদ্ধা আবাল নারী পুরুষ বাচ্চা বিবি দৌলত সব ধ্বংস হবে না হবে না? একটু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখবেন, ফিলিস্তিনে বাসীদের বড় বড় বিল্ডিং ছিল, আরব আমির শাহিতে আল্লাহ এত দৌলত দিয়েছে, এক একটা বিএমডব্লিউ গাড়িতে এক একজন চড়ে বেড়ায়। আর আমার ভারতবর্ষে একটা বিএমডব্লিউ গাড়ি হলে তো 5 জন 6 জন, তারা মনে করে ছাদের উপরে যদি কেরিয়া টেরিয়া হয় তো ছাদের উপরে 2-4 জন বসে বসে যাবে। কেন আমরা রাস্তায় দেখেছি তো বাসে কি করে লোক যায়, আমরা দেখেছি তো একটা 4 চাকা টাটা সুমো বিয়ে হতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, ওই টাটা সুমোর যে অ্যাঙ্গেল আছে উপরে ছাদ আছে, সবাই বলছে ভাই আমার ছাদের উপরে বসিয়ে না, খবরদার খবরদার, লোক হয়ে গেছে 8 জন 10 জন 12 জন বসেছি, আবার ছাদের উপরে পুলিশ ঠেকাবে, পুলিশ মারবে রে, না হলে তোমরা ছাদের উপরে লিতুল, পাগল হয়ে গেছিস নাকি? রাস্তা আমরা দেখি না দেখি না? তাহলে ভারতের পরিস্থিতি কি আর ফিলিস্তিনের পরিস্থিতি কি? ওরা পশ্চিমা দেশে বাস করে, আমরা কোথায়? ভারতবর্ষে। পশ্চিমা দেশ আগে না ভারতবর্ষে আগে? পশ্চিমা দেশ আগে। কেন? অনেক আগে আছে তারা, টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে, তারা সমস্ত দুনিয়াবি দিক থেকে পশ্চিমা দেশগুলো আগে রয়েছে। অর্থনৈতিক দিক থেকে, টেকনোলজির দিক থেকে, সায়েন্সের দিক থেকে, সব দিক থেকে কিন্তু পশ্চিমা দেশ আগে রয়েছে। তো সেই পশ্চিমা দেশ ফিলিস্তিন, এই ফিলিস্তিনে কিন্তু বোম মেরে বোম মেরে বোম মেরে ভালো ভালো বিএমডব্লিউ গাড়িকেও নাস্তে নাবুদ করে দিয়েছে, ভালো বাড়িকেও বেচতে নাবুদ করে দিয়েছে। ফিলিস্তিনবাসীরা হাহাকারের মধ্যে পড়ে রয়েছে। তারা বলছে নো ফুড নো ওয়াটার, একটু খাবারের ব্যবস্থা করে দাও না, একটু পানির ব্যবস্থা করে দাও না। তারা এখন বাঁচার জন্য আল্লাহ 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 করছে, কোনো সাহারা নেই। আজকের আপনাদের গ্রামে আল্লাহ সব দিয়েছে, তাহলে বাঁচার জন্য এই পথটাকে বেছে নেওয়া কি আপনাদের ভুল হয়েছে না ঠিক হয়েছে? কথা বলেন, ঠিক হয়েছে না ভুল হয়েছে? তাহলে আপনারা ঠিক কাজ করেছেন। আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তাহলে আমরা বাঁচার জন্য আজকের এই জায়গাকে বেছে নিয়েছি। আর আমার মা বোনেরাও বাঁচার জন্য পর্দার তারা বসে বসে আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য কথা শুনছে। তবে হ্যাঁ, পথ দুটো, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামে। জানি না আপনারা জান্নাতের দিকে এসেছেন, আর জানি না অনেক নারীও আছে, অনেক পুরুষও আছে আজকের দিনে মাহফিলকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলছে সব মাহফিল ফাফিল রেখে দিকে যা, আমি যা দান করেছি, যা নামাজ পড়েছি, ওতেই আমি জান্নাতে চলে যাব। এটা অহংকারী হলো না? হলো না? আব্বা অহংকারী হলো না? হলো না? আমার ভাইরা অহংকারী হলো না? বেশি বেশি একটু কথাবার্তা হলো না? আল্লাহ বলেছেন খবরদার অহংকারী করতে যাস না, লা গায়রা ফি, আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দেব, বরবাদ করে দেব, তোরা অচল, আমি আল্লাহ হলাম মালিক। জোরে বলবেন না? তোরা অচল, কোন শক্তি আছে? পেটের ব্যথা করলে কাজ কাম সব ছেড়ে দিয়ে খাটের উপরের জায়গা ডাক্তার যদি বলে তোকে বসে নিচে লুকো, ও তোকে বসে নিচে লুকোবে। ডাক্তার যদি বলে প্রত্যেক দিন ফজরে উঠে একদম টাটকা গরম পানির সঙ্গে রসুন দিয়ে গিলে গিলে খাবি, তাহলে বাঁচার জন্য, বাবা পেট যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাও করতে রাজি আছি। অত সহজ নয়, ক্ষমতার মালিক আপনি নয়। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই বিপদ থেকে আল্লাহ বাঁচানোর জন্য, আল্লাহ বাঁচানোর জন্য একটা রাস্তায় পথ দিয়েছে। সেই পথটার নাম কোরআনের ভাষায় কি বলা হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন।
জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। তার মানে কেন আল্লাহুম্মা আমিন বললাম বলেন? জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তার মানে আমাদের কাছে প্রকাশ্য নবী আসেনি, কিন্তু আমাদের কাছে মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাঠিয়ে নবী শিখিয়ে দিয়ে গেছে। আরো জোরে বলবেন না? দাদা হুজুরের অনুসারী আপনারা আছেন তো নাকি? দাদা হুজুরকে সব ভালোবাসেন তো? এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মানে আল্লাহ সেই পথে আমাদেরকে চালাও যে পথে আপনার ওলিরা চলে গেছে। জোরে বলুন। তাহলে আমরা সবাই কিসের জন্য বসে আছি? বাঁচার জন্য বসে আছি। ভালো করে আমার কথাটা শুনবেন, আমরা আমল করতে বসেছি, অত সহজ নয়। এখানে আমাদের মনে রাখতে হবে, এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর দুনিয়া বাস্তাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাস্তাবারে, এই মাসটাকে আমার আল্লাহ শাহরুল্লাহ বলেছে, কেননা নবী আলাইহিস সালাম দিকে এই মাসে আমার আল্লাহ প্রত্যেককে বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিন্তু আমাকে আল্লাহ বিশাল বড় নিয়ামত দিয়েছে। ওই নিয়ামত হলো ইমাম হাসান আর হোসেন দিয়েছে। শুনে রেখে দাও, আল্লাহ নবীর দুনিয়া বাস্তাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ পৃথিবীর মা ও বোনেরা শোনো, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ দুনিয়ার মায়েরা শোনো, হযরত ইমাম হাসান হোসেনের আম্মা জান হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়েকে আমার আল্লাহ জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়েছে। তাহলে এখানে আমাকে আপনাকে বুঝে নিতে হবে, সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছে এই মাসের 10 তারিখে। কেননা আমার আল্লাহ তবে তো এই শাহরুল্লাহ মুহররম মাসটাকে নিজের মাস বলে গণ্য করে নিয়েছে। এই তো আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার ইমামে হাসান ইমামে হোসেনের অনুসারী অবশ্যই হবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর দুনিয়া বাস্তা হাবিবুল্লাহ আম্মা ফাতেমার বাড়িতে গেলেন, নিজের কন্যার বাড়িতে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বসে পড়লেন। আল্লাহ নবীর দুনিয়া বাস্তাকে দেখে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বিটি ফাতেমা বলতে লেগেছে, ও আমার আব্বাজান, আপনি এসেছেন আব্বাজান, আপনি দিন দুনিয়া বাস্তা হাবিবুল্লাহ, আপনি আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নেই, পানি ছাড়া আমি আপনাকে কি দেব? আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বেটি ফাতেমা, যাকে আল্লাহ মহিলাদের জান্নাতের সরদার বানিয়েছে, তার বাড়িতে আসা আমার বড় কপাল এবং ভাগ্য। আমি রাসূলুল্লাহ, আমার খাবারের দরকার নেই, তোমার বাড়িতে যে পানি রয়েছে, তোমার আব্বাকে সম্মানের স্বার্থে তুমি এক গ্লাস পানি দাও, এতে রাসূলুল্লাহ বড় খুশি হবে। আব্বারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হাসান হুজুর আমার, তিনি আমার নবী পাকের সামনে আসলেন, আল্লাহ নবী পাককে চুমা খেতে লাগলেন। আমার নারাজান, আপনাকে বড্ড ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নবী দিল দুনিয়া বাসা হাবিবুল্লাহ হযরত ইমাম হাসান হুজুরকে দেখে, হযরত ইমাম হুসাইন হুজুরকে দেখে আওয়াজ দিয়ে ফাতেমাকে বলতে লাগলেন, এ বেটি ফাতেমা, আমার নওয়াসা ইমাম হাসান, আমার নওয়াসা ইমাম হুসাইনকে আল্লাহ জান্নাতি বানিয়েছে। আরো জোরে বলো, আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ ওই সময় বেটি ফাতেমাকে জানাতে লেগেছে, এ বেটি ফাতেমা,
আমি রাসূলুল্লাহ মিথ্যা কথা বলি না গো। আমার আল্লাহ যেটা বলতে বলে আমি রাসূলুল্লাহ তোমাকে সেটাই বলতে নিয়েছি। কেন কোরআনের মধ্যে রয়েছে ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার আল্লাহ যেটা আমার হাবিবকে বলতে বলে সেটাই তো আমার রাসূলুল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে এ বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শোনো, ইমামে হাসান ইমামে হোসেনকে আমার আল্লাহ এত কবুল করেছে। এ বেটি ফাতেমা তোমাকে আল্লাহ কবুল করেছে, ইনশাআল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থাটাও আল্লাহ করে দেবে। আরো জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? পিছনের বাবাজিরা একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ঠান্ডা হয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে? রাত যত বাড়ছে তত ঘুমের দিকে যাচ্ছেন, তাই ঠান্ডা হচ্ছেন নাকি? লড়াইয়ের ময়দানে সব ঠিকঠাক আছেন তো? এই লড়াই কথাটা যখন বললাম তখন আপনাদের রাগটা হচ্ছে নাকি গো বাবা, যে হুজুর আবার লড়াইয়ের ময়দান মানে? আরে হুজুরকে দাওয়াত করেছেন লড়াইয়ের ময়দান মানে বুঝতে পারছেন না? ভাই ভাইয়ের লড়াই থেকে বাঁচা, বাপ বেটার লড়াই থেকে বাঁচা, মা বেটার লড়াই থেকে বাঁচা, স্বামী স্ত্রীর লড়াই ঝগড়া থেকে বাঁচার জন্য ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর আজকে আপনারা ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন, হাজির হয়েছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। এই লড়াই থাকবে তো নাকি? এই লড়াই থাকবে তো? লড়াই চলবে তো? কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার ফাতেমা বলছেন, আমার কলিজার টুকরি ফাতেমা, আমার আল্লাহ ইমামে হাসান আর হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে, জান্নাতি খাবারও দিয়েছে, চিন্তা করিস নি মা। এই সেই ইমামে হাসান আর হোসেন। আল্লাহর নবী বেটি ফাতেমাকে বলছেন, ফাতেমা আল্লাহ তোমাকেও কবুল করেছে, তবে মনে রেখে দিও বেটি ফাতেমা, অবশ্যই আল্লাহর পরীক্ষাও কিন্তু হবে। এই পরীক্ষায় ফাতেমা কতটা এগিয়ে যেতে পারে এটাও কিন্তু বেটি তোমাকে মজবুত করে নিতে হবে আজ থেকে। কিসের বিরুদ্ধে লড়াই? মজবুত থাকতে হবে ইবলিস শয়তানের বিরুদ্ধে। আল্লাহর নবী বলছেন, ফাতেমা তবে আরেকটা কথা জানিয়ে দিই, সেটা বলে দিই, আমার ইমামে হাসানকে বিস্মান করিয়ে কিছু মানুষ মারবে আর ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। বেটি ফাতেমা চোখ দিয়ে পানি না বার করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ ইমামে হোসেনকে মোহাম্মত করে যে জান্নাতের সর্দার আপনি বানাতে পারেন, আল্লাহ এই ইমামে হোসেন যদি কারবালায় শহীদ হয়ে যায় এতেও আপনাকে খুশি করার জন্য হবে। আল্লাহ আমি ফাতেমা ইজ্জতওয়ালা হয়ে যাব। জোরে বলুন, আর একটু মোহাম্মতে বলুন। ফাতেমা তো কেঁদে কেঁদে বলতে পারতেন, আল্লাহ হুজুর আপনি আল্লাহকে একটু বলুন না এই ডিসিশনটাকে একটু ক্যান্সেল করে দিতে, একটু বলে দিন না, আমার ছেলে কারবালায় শহীদ হবে। আরে দেখো শিক্ষা নাও আমার বাপ ভাইরা, কেন আমরা একটা মাস ছেড়ে এসে আবার মুহররমে পড়েছি, যে মাসটার কথা আমি বলেছি কি জিলহিজ্জা মাস। এই জিলহিজ্জা মাসে কিন্তু হযরত ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটা সন্তান ছিল, ওই সন্তানের গলাতে ছুরি চালাতে দেরি করেনি। কেন? আল্লাহ রাজি তো ইব্রাহিম রাজি। জোরে বলো, আল্লাহ রাজি হয়েছে ইসমাইলকে কুরবানি দেবো আমি। আল্লাহ যদি এতে খুশি হয় তো আমি কেন ছুরি চালাতে যাব না? আল্লাহর জন্য করব। কেন? দুনিয়া মেরা মকসদ नहीं है, माल मेरा मकसद नहीं है, रब मेरा मकसद है, जन्नत मेरा घर है। আর একটু জোরে হবে না? मोहब्बत হবে না? रब मेरा मकसद है, जन्नत मेरा घर है। তো জান্নাতে দিদার পাবো আল্লাহ। আমি
পয়গম্বর ইব্রাহিম আমার সন্তান কেন পরিবারকে যদি জবাই করার জন্য আল্লাহ হুকুম দেয় জবাই করব, আমি ইব্রাহিম নিজেও গলাটা কাটিয়ে দেব আল্লাহকে খুশি করার জন্য। কেন? কোরআনের মধ্যে আল্লাহ ভাষায় বলছেন কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, ফিতরা দেবো আল্লাহর জন্য, গরিবদের ভালোবাসবো আল্লাহর জন্য, ভাই ভাই ভালোবাসা রাখবো আল্লাহর জন্য। কে বড় লোক হচ্ছে, কে গরিব লোক, তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে একটু বড় লোকের চাকরি বাকরি করে দেবো, তাকে একটু ভ্যান কিনে দেবো, তাকে একটা গাড়ি কিনে দেবো। একটা খোঁড়া মানুষ চলতে পারে না, তার একটা গাড়ি কিনে দেবো। একটা খোঁড়া মানুষ যেতে পারে না, তার পথের জন্য একটা ভ্যান কিনে দেবো। একটা মানুষ ইনকাম করে খেতে পারে না, তার জন্য একটা ব্যবস্থা করে দেবো। এ সব কিছু করবো কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার টুকরি মেয়ে ছেলে, আহা ফাতেমা বলছেন ইমামে হোসেন কারবালায় শহীদ হবে, আমি ফাতেমা আমার কপাল খুলে গেছে। জোরে বলবেন, আরো জোরে বলবেন না? আহারে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমার মদিনার মসজিদে জমা রয়েছে। এ যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে রয়েছে। নবী পাকের জামাতা হযরতে আলী হুজুর রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক হুজুর রয়েছে, হযরতে ওসমান গনি হুজুর রয়েছে, হযরতে আবু হুরায়রা হুজুর রয়েছে, হযরতে যায়েদ হুজুর রয়েছে, হযরতে সাবির হুজুর রয়েছে। এক কথা, আমার রাসূলুল্লাহর সমস্ত সাহাবারা আমার নবীর সামনে উপস্থিত রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হুজুর আস্তে আস্তে করে মদিনার মসজিদে নববীর দিকে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা অনেকটা দূর থেকে কথাবার্তা বন্ধ করে দিয়ে চুপ করে রইলেন। আল্লাহ নবী সাহাবারা সবাই মনে মনে চিন্তা করতে লাগলো, নবী পাকের ব্যাপারটা কি হলো, কথাটা কেন বন্ধ করে দিলেন? এই যুবকেরা, আল্লাহ নবী হকের কথা বলছিলেন, আল্লাহ নবী ন্যায়ের কথা বলছিলেন। সেই নবী আমার কথা বলতে বলতে হঠাৎ করে কথাটা কেন বন্ধ করে দিল? এই ব্যাপারটা আমার সাহাবারা নিজেদের মধ্যে আলোচনায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুই কলিজার টুকরা নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হুজুর আমার যখন নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেছে, আমার নবী পাক হযরত ইমামে হাসান হুজুরকে নিয়ে, হযরত ইমামে হোসেন হুজুরকে নিয়ে আদর করে চুমা দিতে এনেছে। আল্লাহ নবীর নামাজা, আল্লাহ নবীর হালে পায়ে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হুজুর আমার নানা জানের কোলে উঠছে, চুমা খাচ্ছে, নানা জান নিয়ে আদর করতে এনেছে। ইসলামের কথা, হকের কথা সব বন্ধ করে দিয়ে নবী আমার ইমামে হাসান আর হোসেনকে নিয়ে আনন্দে লিপ্ত হয়ে গেলেন। আমার নবী পাকের সাহাবারা মজলিসে বসে থাকতে থাকতে হঠাৎ করে বিশৃঙ্খল দেখা গেল। আমার নবী পাক জানিয়ে দিলেন, এ সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হযরত ইমামে হাসানকে যারা মহব্বত করবে না তারা আমি রাসূলুল্লাহ আমাকে পাবে না। আমার ইমামে হোসেন হলো আমার ডান দিক, আমার ইমামে হোসেন হাসান হলো আমার বাম দিক, ইমামে হাসান আর হোসেন হলো আমার কলিজার টুকরা। এ বাবা সাহাবারা, তোমরা জানো না আমার আল্লাহ হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেনকে কবুল করে নিয়েছে। বাবা সাহাবারা শুনো, জান্নাতে তোমরা তো যাবে, কিন্তু ইমামে হাসান, ইমামে হোসেন হুজুর আমার জান্নাতে সমস্ত জান্নাতীদের সরদার হয়ে থাকবে। আরো জোরে বলুন। সাহাবা হুজুরদের কথা শুনে চোখ বড় হয়ে গেল। বাচ্চা ছেলে জান্নাতের সরদার, আবার বলছে কে? রাসূল বলছে। বলুন না সুবহানাল্লাহ। নবী বলছে, যে নবীর বিরোধিতা করলে আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ করে দেবে। আনতাহবাতা আমালুকুম,
নবীর বিরোধী করলে আল্লাহ সমস্ত আমলকে বরবাদ করে দেবে। সেই সাহাবারা নবীর দিকে না তাকিয়ে ইমামে হাসান আর হোসেনের দিকে তাকাচ্ছে, আমার রাসূলের দিকে তাকাচ্ছে, ইমামে হাসান আর হোসেনকে তাকাচ্ছে। আমরা জান্নাতে থাকবো, ইমামে হাসান আর হোসেন জান্নাতের সরদার হয়ে থাকবে। তাহলে জান্নাতের মেহমান আল্লাহ পৃথিবীতে দেখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামাসা ইমামে হাসান আর হোসেন, আহা কোথায় খেলা করছে গো, কোথায়? যে জায়গাতে আমার নবী এখন শুয়ে আছেন, কোথায়? সোনার মদিনা শরীফ। আর মদিনা শরীফের পাশে ওই জায়গাটার নাম কি? রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাত কি আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, ওমানে আছে, কাতারে আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে? কোথায়? সোনার মদিনা শরীফে রিয়াজুল জান্নাত আছে। আর ওই জান্নাতেই ইমামে হাসান হোসেন যখন জান্নাতের সরদার বলে ঘোষণা হয়ে গেছে, ওই জান্নাতে বসে 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 আনন্দ করছে, নানার নাতির আদর হচ্ছে। আর পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দেখাবে, তৈরি হও পৃথিবীর মানুষ, আমার নবী যেখানে ইমাম হাসান হোসেন যেখানে ছিল সেটাকে আমি আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিলাম। আর একটু মহব্বতে হবে না? সেই জায়গা থেকে আমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিলাম। যুবক, মুসলমান হয়ে, নবীর গোলাম হয়ে, নবীর প্রেমিক হয়ে রিয়াজুল জান্নাত পাওয়ার পরে, হজ করার সুযোগ থাকার পরে, নামাজ পড়ার সুযোগ থাকার পরে, ইমানি মাহফিলে বসার সুযোগ থাকার পরে যদি আমরা খারাপ অন্যায় কাজ করি, আমাদের কপালে জাহান্নাম জুটবে না? জুটবে না? বলুন, জুটবে না? জুটবে না? এক শ্রেণীর আমার যুবক ভাইরা রাস্তায় রাস্তায় দেখছি কত ব্যভিচার অন্যায়ের মধ্যে তারা লিপ্ত রয়েছে। রাস্তা দিয়ে গেলে আমাদের চোখ দিয়ে পানি এসে যায়। খোদার কসম করে বলছি, আমার মতো আমিও তো তাদের মতো একটা যুবক ছেলে। দেখো, আজকে সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় ইজ্জতের সাথে সম্মানের সাথে গিয়ে আমার দাদা হুজুরের বাগানে নবীর আদর্শের কথা বলছি, সাইয়েদনা ইমামে হাসান ইমামে হোসেন হুজুরের কথা বলছি। কত মানুষ এসে ইমামে হাসান হোসেনের কথা শুনছে, হেদায়েত লাভ করছে, আল্লাহর দিকে ফিরে আসছে। এ যুবক, আমার মুসলমান ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছি, আজকে আমি যুবক হয়ে যদি এই কাজটাকে আল্লাহ আমার জন্য কবুল করে থাকে, তাহলে আপনারাও যুবক অবস্থাতে কেন এই পথ এবং এই কাজটাকে সাপোর্ট করছেন না? যে সমস্ত কাজকে আপনারা সাপোর্ট করছে, যুবক ছেলেরা শুনে রাখবেন, ওই কাজকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নয়। আর রাসূলের প্রেম হয়ে যদি, রাসূলের গোলাম হয়ে যদি দুনিয়া ছাড়ে, ইনশাআল্লাহ আমার নবীর ঝান্ডার নিচে থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। আমার যুবক ভাইদের দেখলে এখনকার সময় কষ্ট লাগে। বাপেরা বলে অনেক জায়গায় মাহফিলে গেলে, হুজুর নিরাপত্তা পাচ্ছি না, নিরাপত্তা ভোগ করছি। বলে কি নিরাপত্তা? মানে আমার ছেলের হাত থেকে আমি নিরাপত্তা পাচ্ছি না। মানে কখন না আমার ছেলে কোথায় আমার গলা টিপে দেয়। বাপ বলছে। আর কেউ কেউ মানুষ তো আমাকে ফোন করে বলছে, হুজুর একটা কথা বলবো, কিছু মনে করবেন না। কি? একজন নয়, দুজন নয়, এই পর্যন্ত 5 জন আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, হুজুর একটা কথা বলবো, আমি বাইরে থাকি, কাজ কাম করি, বড় বিপদে পড়েছি, একটু এই মশলাটাকে হাল করে দেবেন। আমি বললাম, কি ভাই? হুজুর আমাদের গ্রামে এসেছিলেন, আপনার ফ্যান আমি, আপনার ফলোয়ার, দাদা হুজুরের অনুসারী আমি, ভালোবাসি আপনাকে, তবে একটা ব্যাপারে আপনাকে ক্লিয়ার করতে হবে। কি? ফোনেতে, ওর নাম বলছে না, অন্যজনের নাম দিয়ে বলছে, ফোনেতে আমার বউকে 3 তালাক দিয়েছে। হুজুর এই ব্যাপারটা আপনি ক্লিয়ার করুন। আমি বললাম, পাগল রে, আমি মুফতি সাহেব, আমি তোকে ফতোয়া দেবো? বেয়াদব, ফোনে 3 তালাক দিতে যাচ্ছিস কেন? আর কেন ঘরটাকে বিচ্ছিন্ন করছিস? বলে, হুজুর কিছু না মনে করে তাহলে একটা কথা বলি, ওই লাল পানি খেয়ে তালাক দিয়ে দিয়েছি। হয়েছে? আরেক জায়গায় নাম বলছি না, আমি নাম বললে ছোট করা হবে। যুবক ছেলে আমার ফ্যান ফলোয়ার দাদা হুজুরের বাগানে মজবুতির সঙ্গে রয়েছে। হ্যাঁ, দাদা হুজুরের বাগানে যে যুবকরা থাকে, সত্যি তারা জান দেওয়ার জন্য নবীর জন্য প্রস্তুত আছে। আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? নারে তাকবীর! আরো জোরে বলুন, নারে তাকবীর! কারণ দাদা হুজুর পীর
কেবলা বাড়ি দেয় না আমাদেরকে, দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে ব্যবসা দেয় না, দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে ঘর দেয় না, দাদা হুজুর পীর কেবলা আমাদেরকে ঈমান দিয়ে চলে গেছে। আরো জোরে বলবেন না? দাদা হুজুর কি দিয়েছে? কি দিয়েছে? ঈমানদার হিসেবে, রাসূলের গোলাম হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য দাদা হুজুর যা করার করে দিয়ে গেছে। তবে তো তুমি দাদা হুজুর করছো না, হয় দাদা হুজুরকে তুমি কেন ধরে থাকবে? আর দাদা হুজুর হক বলে দাদা হুজুরের ভক্ত মুরিদরা যারা আজকের আছে, এমন কোন ব্যক্তি নেই যে নবীর জন্য জান দেবে। খোদার কসম করে বলছি, সারা পশ্চিম বাংলায় দাদা হুজুরের বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমি নিজের চোখে অনুভব করতে পেরেছি যে আমার যুবক ভাইরা তারা তৈরি আছে দাদা হুজুরের বাগানে থেকে আল্লাহর নবীর জন্য জীবনকে উৎসর্গ করে দিতেও পারে, জানটাকে কুরবান করে দিতে পারে। দাদা হুজুরের ভক্ত মুরিদ আর অন্য কারোর দ্বারা আমি অতটা অনুভব করতে পারিনি, অতটা অনুভব করতে পারিনি। সেই বাগানে আমি ওয়াচ করব আর আমার কাছে ফোন আসবে, হুজুর লাল পানি খেয়ে 3 তালাক, মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? তুমি কিসের দাদা হুজুরের ভক্ত হলে বাবা? ইমামে হাসান হোসেনের কিসের ভক্ত হলে বাবা? তুমি ইমামে হাসান হোসেন হুজুরের সাথে জান্নাতে থাকবে, যিনি যুবকের সর্দার, তুমি জান্নাতে গিয়ে তেনার সাথে থাকবে। আর তুমি লাল পানি খেয়ে যদি তোমার স্ত্রীকে তালাক দাও, তোমার স্ত্রীটা কি অন্যায় কাজ করেছিল, কি এমন ভুল করেছিল? আবার আমার মা বোনদের কি বলবো বলুন তো? মাইক চলছে তো একটুখানি বলে দিই, আমার মা বোনদের একটু দোষ আছে। কেন জানে? স্বামী যখন অতিরিক্ত বিবিকে ভালোবাসে, তখন ওই বিবিটা আবার একটু মাথায় পেয়ে বসে, তো মাথায় চড়ে যায়। ওই বিবিটা আবার স্বামীকে বলে, কই গো একটা মোবাইল কিনে দেবে? দিচ্ছি, তবে আমার সঙ্গে কথা বলতে হবে। বলে হ্যাঁ তা বলবো। আর অন্য কিছু করবে না তো? বলে না করবো না। একটা মোবাইল কিনেছে, স্বামী গুজরাটে কাজ করতে গেছে, ওই মোবাইল দেখতে দেখতে ফেসবুকে দেখতে 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 নিজের ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে। ব্যাস তুফান, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখছে। এই বেচারা গুজরাটে রাজমিস্ত্রির কাজ করে, করতে করতে হঠাৎ করে ফোন খুলে দেখছে আমার বইয়ের ছবি, মাথা গরম। বলে ফোন করে ফোন কিনে দিয়েছি আর মোবাইলে ছবি ছাড়ার জন্য দাঁড়া ঘরে যাই। ব্যাস এই কিছুদিন আগে আমার কাছে ফোন করে বলছে, হুজুর আমিও 3 তালাক দিয়েছি। কেন বাবা? আমি ভিতরে ঢুকতে চেষ্টা করলাম, ঢোকার চেষ্টা করলাম, ঢুকে জিজ্ঞেস করলাম কেন বাবা, কি কারণটা বলো? হুজুর আমি ভালোবেসে আমার স্ত্রীকে মাথায় তুললাম, আমি একটা ফোন কিনে দিলাম, আমার স্ত্রী ওই ফোনটা চালাতে 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 ফেসবুকে ছবি টবি ছেড়ে দিয়ে কোন পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে ফেলেছে। সে বলছে তোমার ঘর বাড়ি সব থাকবে, চলে যাব। ঘন ঘন শুধু রাগ দেখাচ্ছে। আমিও রেগে গিয়ে 3 তালাক মেরে দিয়েছি। আমার বাপ ভাইয়ের একটু বোঝার চেষ্টা করুন, খোদার কসম করে বলছি, পৃথিবীতে একটা সার্টিফিকেট ধরে থাকলে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবেন। ওই সার্টিফিকেটটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ওই সার্টিফিকেটটার নাম কি? নবী। ওই সার্টিফিকেটটার নাম কি? নবী। নবী ধরবে যুবকও জান্নাত থাকবে, নবী ধরবে মেয়েরাও জান্নাতে থাকবে, নবী ধরবে বাচ্চারাও জান্নাতে থাকবে। এক কথায় সার্টিফিকেট একটা রাখতে হবে। ওই সার্টিফিকেট হলো নবীর প্রেম। এই নবীর প্রেমটা যখন আপনার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ দাঁড়ি থাক আর না থাক, অন্তরে যখন রাসূলের প্রেমটা থাকবে, ইনশাআল্লাহ এই প্রেমের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। এটাকে বলা হয় ঈমান। দাড়ি টুপি দেখিয়ে জান্নাতে যদি যাওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ট্যাগরের মতো ব্যক্তি জান্নাতে চলে যেত। দাড়ি টুপি দেখিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, বড় পাকড়ি ইহুদিরা পরে, ইহুদিদের কথা বলছি, বড় পাকড়ি আর এসা দাড়ি, জান্নাতে চলে যেত। জান্নাতে যাওয়ার যদি দাড়ি টুপি স্যাম্পল হতো, তাহলে পাঞ্জাবিরা এত বড় দাড়ি আর এত বড় পাগড়ি পরে, কথা ঠিক না ভুল বলছি? তাহলে তারা জান্নাতে চলে যেত। কিন্তু জান্নাতে যেতে গেলে এটা সিম্পল, এটা ওটা আমার নবীর সুন্নাত। অন্তরে যদি গন্দেগি থাকে, অন্তরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, কোনোদিন সে জান্নাতি হতে, বলুন জান্নাতি হতে পারে না। এই অন্তরকে পরিষ্কার করতে গেলে নবী রাখো, আল্লাহ তোমার অন্তরে এক ধরনের আলো পাঠিয়ে দেবে। আর একটু জোরে বলো,
এক ধরনের আলো আপনার অন্তরে আল্লাহ দেন, অত সহজ নয়। তাই তো নূন নবীর অনুসারীদেরকে বলছি, ইমামে হাসান হোসেনের অনুসারীদেরকে বলছি, এই মুহররম মাসে, শাহরুল্লাহর মাসে সবাই যখন মুক্তি পেয়েছে, আমরাও সেই নবীর গোলাম মুক্তি পাওয়ার জন্য বসে আছি। আল্লাহ আমাদেরকেও মুক্তি করবে তখন ইমামে হাসান আর হোসেন আবার রাসূলকে ধরবে তখন মুক্তি পাওয়া। আরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবাদেরকে যখন এই কথা জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন এরা হলো জান্নাতের সরদার। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইমাম হাসান আর হুসাইনকে বড় ছোট ভাষায় কোনোদিন কথা বলো না। ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহ আমাকে মোহাম্মত করবে। ইমামে হাসান আর হুসাইনকে যারা মোহাম্মত করবে না তারা আমি রাসূলুল্লাহ আমাকে মোহাম্মত করবে না। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন যখনই মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ নিয়ে আসতেন, এ যুবকেরা আমার নবী পাকের প্রেমিক সাহাবারা হযরত ইমামে হাসানের জন্য হযরত ইমামে হুসাইনের জন্য আদবে দাঁড়িয়ে যেত। আল্লাহ নবী পাক বলতে লাগতেন, এ বাবা সাহাবারে আদবে দাঁড়িয়ে যেও না বাবা, বসো বসো বসো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইমামে হাসান আর হুসাইনকে এতটা মহব্বত করতেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারাও হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে এইভাবেই মহব্বত করতে লাগতেন। আমার নবী পাক দুনিয়া জমিন থেকে চিরবিদায় পর্দা হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করতে লাগতেন। ইমামে হাসান হুজুর এলে, ইমামে হুসাইন হুজুর মদিনার মসজিদে এলে, হযরত নবী পাকের সাহাবারা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে লাগতেন। আরে এই তো ইমামে হাসান, এই তো ইমামে হুসাইন, যিনাকে আমার নবী পাক জান ভরে চুমা দিয়েছে, জান ভরে আদর করেছে, এই তো সেই নবী পাকের নওয়াজা আহলে বাইত ইমামে হাসান ইমামে হুসাইন। আমার নবী পাকের সাহাবারা হযরত ইমামে হাসানের সাথে মুসাফা করার জন্য লাইন দিত, ইমামে হুসাইন হুজুরের সাথে মুসাফা করার জন্য আমার নবী পাকের সাহাবারা লাইন দিত। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেখানো রাষ্ট্র চালাতে লাগলেন। আবু বকর দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর রয়েছে। এই যুবকেরা তরুণেরা, হযরত ওমর ফারুক হুজুরের সময়তে ইমামে হাসান ইমামে হুসাইনকে ওমর ফারুক মকাম দিয়েছে, ওমর ফারুক মর্যাদা দিয়েছে। এক কথা সমস্ত সাহাবারা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে মোহাম্মত করতে লাগলেন। হযরত ওমর ফারুক হুজুরের কথা যখন এলো, এই যুবকেরা এখানে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক হুজুর আমার যখন খেলাফতের দায়িত্ব রয়েছে, হযরত ওমর ফারুক হুজুর আমার এমন একটা মিটিংয়ের মধ্যে বসে পড়েছে। হযরত আব্দুল্লাহ হুজুর আমার ওমর ফারুক হুজুরের কলিজার টুকরা বাচ্চা একটা জায়গায় সিকিউরিটির মতো কাজ করতে রয়েছে। আব্বাজান মিটিংয়ের মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে ইমামে হোসেন হুজুর আমার ওমর ফারুকের দরবারে এসে হাজির দিলেন। হযরত আব্দুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ ভাই আব্দুল্লাহ রে, আব্বাজান কোথায়? আমি হযরত হোসেন দেখা করতে যাই। আব্দুল্লাহ হুজুর জানাতে চাইলেন, এ ভাই হোসেন, এখন তোমার দেখা হবে না, কেননা ওমর ফারুক আব্বাজান বড় একটা মিটিং এর মধ্যে বসে রয়েছে। মিটিংটা সমাপ্তি হলো, আব্দুল্লাহ হুজুর আমার ইমামে হোসেন হুজুর আমার দুইজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে সময় কেটে গেল। মিটিং শেষ হওয়ার পরে ওমর ফারুক হুজুর আমার বাইরে বেরিয়ে যেই দেখেছে ইমামে হোসেন
দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ হুজুরের কাছে গিয়ে সালাম মুসাফা করে ইমাম হোসেনকে চুমা দিয়ে কোলে তুলে নিয়ে ইমাম হোসেনকে আদর করতে লেগেছে। আর ওমরে ফারুক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা হোসেন, কখন তুমি এসেছো বাবা? বাবা, আমি অনেকক্ষণ আগে এসে এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, আপনি মিটিং এর মধ্যে ছিলেন এই জন্যে। কে বলেছে বাবা? আব্দুল্লাহ বলেছে, আপনার সন্তান বলেছে। হযরত ওমর ফারুক আব্দুল্লাহকে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, ইমাম হোসেনকে তুমি এত বড় বেয়াদবি করলে, ইমাম হোসেনের সাথে এত বড় গুস্তাখি তুমি করতে গেলে কেন? ইমাম হোসেন কে জানো বাবা? ইমাম হোসেন হলো আমার নবী পাকের লাগতে জিগার, আমার নবী পাকের চোখ, আমার নবী পাকের পশম। এই ইমামে হোসেন আল্লাহ জান্নাতে যুবকদের সরদার। আরো জোরে হবে না? একটু জান ভরে হবে না? তুমি এতক্ষণ ধরে ইমামে হোসেন নবীর ঘরানা, নবীর নামাজটাকে দাঁড় করিয়ে রেখেছো। আব্দুল্লাহ, বিয়াদবি করছো, এত বড় বিয়াদবি করছো। আমার রাষ্ট্র, আমার নায়ক হওয়া, আমার পদ পাওয়া সব তো এনার নানার জন্য। জোরে বলবেন না? আরো মহব্বতে বলবেন না? সব রসুলের জন্য। আর সেই রসুলের ঘরানার বাচ্চা ইমামে হোসেনকে তুমি দাঁড় করিয়ে রেখেছো। আরে মিটিং যতই বা করছিলাম আমি, তুমি কেন পাঠিয়ে দিলে না ভিতরে? এত বড় বেয়াদবি করলে। আহা, কি হোসেন গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কি হোসেন গো, কি হোসেন, কি মর্যাদাপূর্ণ ব্যক্তি যে হোসেন হুজুর আর উমর হুজুর রাস্তায় যেখানে দেখা হয়, উমরে ফারুক হুজুর আমার আগে আগে হোসেনকে সালাম দেয়। কেন? হোসেনের মাকাম আল্লাহ অনেক বড় করেছে। এক তারিখে ইমামে হোসেন হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, আর পিছন দিকে ঘুরে দেখতে পেলেন উমরে ফারুকের কাফেলা আসছে। ইমামে হোসেন হুজুর ওই কাফেলাকে দেখে চুপ করে লুকিয়ে পড়েছে। লুকিয়ে লুকিয়ে মনে মনে করছে, উমরে ফারুক এত বড় খেলাফতির দায়িত্বে রয়েছে, আর হোসেনকে দেখতে পেলে আগে আগে সালাম দেয়। আজকের আমি হোসেন উমরকে আগে সালাম দেবো। দেখি লুকিয়ে পড়লেন অনেক দূর থেকে। উমরে ফারুক হুজুরের কাফেলা নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে। ইমামে হোসেন চুপ করে দেওয়ালের ধারে লুকিয়ে রয়েছে। ইমামে হোসেন রেডি, যে কাছাকাছি আসবে আর আগে সালাম দেবো। কেন সামনাসামনি দেখা হলে তো উমরে ফারুক আগে সালাম দেবে, আমি লুকিয়ে লুকিয়ে উনি কাছাকাছি আসবে আগে সালামটা দিয়ে দেবো। উমরে ফারুক হুজুর ওই দেওয়ালের কাছাকাছি না পৌঁছাতে পৌঁছাতে তিনি আওয়াজ দিয়ে সালাম দিচ্ছেন। জোরে বলবেন না? আরো মহব্বতে বলবেন না? আহ, কুরবান যাক। ইমামে হোসেন বেরিয়ে উমরে ফারুককে বলছেন, হুজুর, খেলাফতুল মুসলিমিন উমরে ফারুক, আপনি আগে সালাম দিচ্ছেন। আমি আজকে নিয়ত করেছিলাম আগে সালাম দেবো বলে, তাই লুকিয়ে পড়েছিলাম। আপনি কি করে বুঝলেন যে ইমামে হোসেন এখানে লুকিয়ে পড়েছে? উমরে ফারুক বলছে, হোসেন, তোমার গায়েতে নবীর খুন রয়েছে। তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, ওই রাস্তায় মিশকে আম্বারের মতো খুশবু বের হতে থাকে। হোসেন, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, মিশকে আম্বারের মতো খুশবু বের হয়। আমি উমরে ফারুক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, আমি সুগন্ধি পেতে পেতে যাচ্ছিলাম যে আমার ইমামে হোসেন এই রাস্তা দিয়ে গেছে। আর যেখানে গিয়ে তোমাকে সালাম দিয়েছি, ওই জায়গায় আরো বেশি খুশবু বেরোতে লাগলো। মনে করলাম ইমামে হোসেন মনে হয় এখানেই আছে, জোরে সালাম দিয়ে দেবো। ইনি হলেন সেই ইমামে হোসেন। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আজ কোন দিকে যাচ্ছেন, কোন পথ ধরছেন, একটু ফিরে আসুন। কোন পথ ধরছেন? নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, মুহররম থেকে, মুহররম মাসের কদর থেকে, নবী থেকে, সুন্নাত থেকে সব দূরে সরে যাচ্ছেন। খবরদার, দূরে সরলে হবে না। কে ইমামে হোসেন? এই মুহররম মাসে ইতিহাস অবশ্যই আছে, বলতেই হবে, অনুসরণ করতেই হবে। নবীর গোলাম যারা হবে, তারা ইমামে হোসেনকে মোহাব্বত করে অনুসরণ করবেই করবে। ঠিক না ভুল বলছি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। না, সেই আওয়াজ ঠান্ডা হয়ে যাচ্ছে।
20 মিনিট পরে পরে একটুখানি ইনজেকশন দিতে হবে। ইনজেকশন না দিলে চাঙ্গা হবে না। আর পৃথিবীর সমস্ত বড় বড় কোনো ইনজেকশন না, সব থেকে বড় ইনজেকশন হলো আল্লাহর ধ্বনি। এই ইনজেকশনটা যাবে যেখান দিয়ে ইবলিস শয়তান পেচ্ছাপ করার সময় পাবে না, ছুট মারবে। অত সহজ নয়। ওই জন্য আজান দেওয়ার সময় দেখবেন কুকুররা ডাকে, ডাকে না, ডাকে না। ছাগলরা দেখবেন ছটফট করে, গরু দেখবেন লাফালাফি করে। আজানের সময় একটু লক্ষ্য করবেন। আরো যদি আজান হয় লক্ষ্য রাখবেন, মাঠে দেন দড়ি ছিঁড়ে পালাবার খাপ। কেন জানেন? ইবলিস শয়তান আজানের আওয়াজটা, আল্লাহর ধ্বনির আওয়াজটা সহ্য করতে পারে না। এত জ্বালা অন্তরে লাগে, ছুটে ছুটে পালায়। আর তখন ওই অবলা যন্ত্রগুলো দেখতে পেয়ে তারা আউমাউ করে চিল্লাতে থাকে। কথা বুঝলেন না? ওই জন্য আওয়াজ হচ্ছে আল্লাহর, ক্ষমতা দিয়েছে আল্লাহ, কণ্ঠ দিয়েছে আল্লাহ, ঠোঁট দিয়েছে আল্লাহ। এই কণ্ঠ ঠোঁট থেকে আল্লাহর ধ্বনি আওয়াজ বার করব। মোহাব্বতে আওয়াজ বার করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিতে হবে। চাঙ্গা হওয়া হবে, না হলে বেকার হয়ে যাবে। নারে তাকবীর। এইবারে হয়েছে আর একটু মোহাব্বতে নারে তাকবীর। আমার বাপ ভাইরা, ইতিহাস তৈরি করতে গেলে নবীর প্রেমে একটু দরুদ শরীফ পড়তে হবে। মোহাব্বতে, ভালোবাসায় একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আমরা অসহায় গো নবী, আপনি আমাদের, আপনি আমাদের আর আমি আপনার। নবী গো, আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নেই। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে একটু পড়বেন। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার যায়,
গোলামের জন ধরায় প্রাণ বিরহে দিল বেকার জান গোলামের জন ধরায় প্রাণ ওয়ারাফা'না লাকা যিকরান তবশান ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না একটু মোহব্বতে হবে না ওয়ারাফা'না লাকা যিকরান তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آله سيدنا मुलाकातेर शाबके निये मोरी धुके धुके मुलाकातेर शाबके निये मोरी धुके धुके তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়েরই ওই মহাক্ষণে হাসরের ওই কঠিন দিনে ভয়েরই ওই মহাক্ষণে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না বলুন না আল্লাহুম্মা আমিন বলুন না আল্লাহুম্মা আমিন লুকিও আমায় তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাশাআল্লাহ মহব্বতে পড়ো